তো দয়া করে যিনি ধর্মের বিরুদ্ধে বলেন, যিনি নৌকা সারিয়ে আসছেন, সেই লোক একসময় বিরাট ছিল, আজকে তার শূন্য হতে আসছে, তাকে নৌকাও নেই, কিচ্ছুই নেই। সে নবী সাল্লাল্লাহু বিরুদ্ধে কইছে, এর জন্য তার মুসলমানরা ঘৃণা করে, এসব মিলিয়ে আসছে। তো স্তরের ভাইয়েরা, একটা নিবেদন করি, আপনাকে দয়া করে সবাই দল মত নির্বিশেষে, দল দরকার নেই, আলম চেয়ারম্যান আসছে, সবাই আসে, দল মত নির্বিশেষে আপনাকে এইবারে এই এলাকার মানুষ হিসাবে, এই এলাকার পোলা হিসাবে দয়া সবাই মিলে ভোট দিতে রাজি আছেন? আপনারা দয়া করে দেখেন, যারা এই দিক সে দেখেন একটু হাতে ধরে পারেন, অনুরোধ করে পারেন, দয়া করে ঠিকঠাক করেন। আর এইটি আমার ভরসা, এবং আমি আর নির্বাচন করতে পারবো বলে মনে হয় না। আমার সে বয়সও থাকবে না, মনের জোর থাকতে পারে, কিন্তু শরীরের জোর থাকবে না। বিশাল এলাকা, পাহাড় থেকে চলবে, সুতরাং আপনার হ্যাঁ, আপনারা দয়া করে এই অনুরোধ নিবেদনটা রাখলাম। আর আমার এই দীর্ঘ জীবনে চরের সাথে শ্রোতা বাড়ি থেকে গামছা বইরে পারিয়েছি, 10টি লিখেছি, আজকে তো 50 বছর আগে। হ্যাঁ, আমি রাজনীতি করি, তখন আমি রাজনীতি করি, আমি একই কথা। সেই সময় থেকে শুরু করে আপনার সাথে অনেকের সাথে সম্পর্ক আসছে, তারা নাই, যে আজকে চলে গেছেন। সে আমার বন্ধু, মানে বয়স বড় ছিল, আমার বন্ধু চলে গেছে আসতাম। তারপর নুরুদ্দিন, চষ্টিগুলি, অনেকেই চলে অসংখ্য, হাবিব কমান্ডার, তো তার নাই, চলে গেছেন। আপনারা আসেন, অনেকে এখন মুরব্বীরা আছেন। আমার ভুল থাকে চরণে, দীর্ঘ জীবনে চলার পথে আমি রাজনীতি করতে যে আপনার সাথে মিশতে যে অনেক ভুল ত্রুটি হইতে পারে, আল্লাহর রস্তে মাফ করে দিয়ে, আপনাকে দাবি রাখবেন, আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর রস্তে এবারের মতো আপনার এলাকার পোলাকে দয়া করে সবাই মিলে তৈরি করেন। যদি অন্য কোন আসে তাদেরকে অবশ্যই বলে দেন যে আমার এলাকা পোলা পাইছি, এবার আমরা আল্লাহর রহমত সবাই মিলে, মামুন মিলে আমরা এই নৌকা কাজটা করবো। রাজি আছেন? সবাইকে আন্তরিক ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনার প্রতি অন্তর থেকে দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, সৎ জীবন যাপন করতে পারি, সুস্থ থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সৈনিক এবং কালিয়া যুবদল বৈষ্ণব নেতৃত্ব, আমি লম্বা করবো না, কথা আমি সংক্ষিপ্ত করবো। আমি তো জানায় গিয়েছিলাম, এখান থেকে আসতাম। এবার ধর আপনারা জানেন সোরাব মেম্বার সাহেব সরাসরি, আমি একটু বলি, তো সেখানে সোরাব মেম্বার সাহেব মারা গেছে, খুব দুঃখজনক। তিনি নামাজ পড়ে একটু ঘুমাইছেন ভোরবেলায়, ফজর নামাজ পড়ে, এর মধ্যেই তিনি দুনিয়া থেকে চলে গেছে, হার্ট অ্যাটাক করছে। এই জন্য তার জানাজা অংশগ্রহণ করার জন্যে গিয়েছিলাম, দেরি হয়ে গেল। এখানে আপনি 1 নম্বর ব্যক্তি, এই আমারই সন্তান, আমার অত্যন্ত প্রিয় একটা রাজনৈতিক পরিবার, জীবনে কোনো নৌকার ওই পরিবার নৌকার বেড়ে যায়নি। এবার বড় ভাই একটু ঘুরতেছে, কিন্তু নৌকার বেড়ে যাবেন আমি আশা করি, আজকে বলছি তাদের। তো সুতরাং সেই পরিবারের সন্তান, আপনাদের ভোটে নির্বাচিত, আপনার এই চেয়ারম্যান সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন। আসলে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে, এটা আমার ইউনিয়ন বলি এই কারণে যে আমি কালকে রাতে আসছিলাম, সরাসরি আসছিলাম, এটা যে কোনো সুযোগ পেয়ে আসছি, কারণ আমার বাড়ি এখান থেকে 15 মিনিটের রাস্তা, আপনারা জানেন, যে কেউ যে কোনো সময় দিতে পারেন। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন ডানি দিয়ে থাকতাম, আমার কোয়ার্টার বাদ দিয়ে। সেই জন্যে আপনারা আমার এই এলাকা, আর এবারে একটা বলেন তো দয়া করে, যে এই এলাকা বিশাল এলাকা, এলাঙ্গা, সল্লা, দুর্গাপুর, নারায়ণদিয়া, দর্শকিয়া, গোয়ালিয়াবাড়ি, এমনকি আরেকটু ধরেন বাংলার সরকার এই পাক, এই এলাকা আমাদের জীবন এমপির দাঁড়িয়ে পারছে এমন একজন আছে, দেখান তো কি কথা বলে পারছে? একজন তো যাইতে পারে। আপনাদের দোয়ায় আল্লাহর মধ্যে চরের দিকে নজর দিয়ে, আমার এলাকার চর এলাকা আমার বাড়ি বলে আমার নেতৃত্ব শেখ হাসিনা তিনি মনোনয়ন দিয়েছেন। তো সুতরাং সেই যে দিচ্ছেন, এই নৌকাকে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে সুপর্দ করতে চাই, দয়া কি গ্রহণ করবেন? দয়া করে নৌকাটাকে আপনারা হৃদয় ধারণ করে, আমার মা বোন আছেন, সবাইকে নৌকা ভোটটা দেন। এখানে আজকে আমি একটা ডাকছিল, আমি বলি 17 থেকে আজকে আপনারা অনেকে জানেন যে এই সিরিয়াল জানে যে আবুল আলিম চেয়ারম্যান সহ আছে, সমস্ত মানুষ, আর ইউনিয়নের সভাপতি এবং চেয়ারম্যান, সে 9 গেছিল, বক্তৃতা চলে আসলো, পরে টাঙ্গাইল গেছিল, আবার এখানে আসছে, ধন্যবাদ। তো আপনারা জানেন এখানে ওই সিগন্যাল কইছে, কয় নাই সিগন্যাল আসতেছে। হ্যাঁ, আজকে আমি সিগন্যাল উঠে গেছিলাম কর্ণ সভাপতি, সেই বলে কিসের সিগন্যাল? সিগন্যাল তো তার বিরুদ্ধে সিগন্যাল আসতেছে। সুতরাং কোনো সিগন্যাল টিগন্যাল কিছু না। এখন তারা বলে তাদের বলে 17 দেখতে পার হয়ে গেল না, তো সিগন্যাল কই? সিগন্যাল না থাকে তাহলে আইসা পড়েন, নৌকায় ওঠেন সবাই। আর নৌকা যারা উঠবেন না, আওয়ামী লীগ করবেন, জীবনেও আর নৌকা উঠতে পারবেন না কোনোদিন।
দু একটা টাটপান আছে, এগুলা নৌকে এমনি তোলা যাবে না, পরিষ্কার থাকেন। আসে এই নেনে এই গোয়ালে টলে বাড়িতে ঘোরে গাড়ি করে। তো আপনাদের কাছে আমার নিবেদন থাকবে